আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে যে সাইটটা শেয়ার করব এটাতে আপনারা একটা জিমেল খোলার বিনিময়ে আপনারা 33 টাকা করে পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ আপনারা যতগুলো জিমেল খোলার কাজ করবেন প্রত্যেকটা জিমেলের জন্য আপনাদেরকে 33 টাকা করে পেমেন্ট করা হবে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনারা মাত্র একটা জিমেলের পেমেন্ট পাইলেই ওই পেমেন্টটা আপনারা উইথড্র করে নিতে পারবেন এবং বিকাশ বা নগদে নিতে পারবেন। তো কাজটা একেবারেই সহজ, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আপনারা কিভাবে কাজটা কমপ্লিট করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন। তো চলুন আজকের এই সাইটটাতে কিভাবে আপনারা কাজ করে পেমেন্ট নেবেন শুরু করা যাক। তো কাজটা করার জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে। তো যাদের টেলিগ্রাম আছে তাদের তো আছেই, আর যাদের টেলিগ্রাম নাই আপনারা সর্বপ্রথম অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা জাস্ট টেলিগ্রাম লিখে সার্চ করবেন, অ্যাপটা চলে আসবে, অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করে আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তো আশা করি এখন আমাদের প্রত্যেকেরই টেলিগ্রাম আছে। এখন আমাদের কাজটা করতে হলে আমাদের অবশ্যই সাইটে জয়েন হতে হবে। জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন, আপনাদের অটোমেটিক্যালি এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখেন প্রত্যেকটা জিমেল খোলার জন্য আপনারা 27 সেন্ট থেকে 33 সেন্ট পর্যন্ত পাবেন, অর্থাৎ প্রায় 33 টাকার উপরে আপনারা পেমেন্ট পাবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা জিমেল খুলবেন কিভাবে। তো জিমেল খোলার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা 4 ডট আইকন আছে, আপনারা জাস্ট এই 4 ডট আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অপশনগুলো চলে আসবে, এখানে রেজিস্টারে ক্লিক করে আপনারা জিমেল খুলতে পারবেন। তারপর মাই অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট দেখতে পাবেন, ব্যালেন্সে ক্লিক করে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন এবং মাই রেফারালে ক্লিক করে আপনারা রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে জিমেল খুলবো। জিমেল খোলার জন্য এখানে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এই রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন জিমেল খোলার জন্য তারা কিন্তু অ্যাড্রেস দিয়ে দিছে, তাদের এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের জিমেল খুলতে হবে। তো যাই হোক, সর্বপ্রথম জিমেল খোলার জন্য আপনারা কি করবেন, তারা অ্যাড্রেস দিলে সর্বপ্রথম এখানে দেখেন ফার্স্ট নেম, আপনারা এই যে ফার্স্ট নেমের সামনে যে নামটা দিছে এই নামের উপরে আপনারা একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তারপর তারা একটা জিমেল দিয়ে দিছে, এই জিমেলের অ্যাড্রেসের এটার উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে তার একটা পাসওয়ার্ডও দিয়ে দিছে, আপনারা জাস্ট এই পাসওয়ার্ড এটার উপরে একটা ক্লিক করবেন, পাসওয়ার্ডটাও কপি হয়ে যাবে। তো কপি হবার পরে এবার হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাপসে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা যে জিমেল অ্যাপসটা আছে, আমি জাস্ট অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে প্রোফাইল আইকন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা একদম নিচে দেখতে পাবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে গুগল, জাস্ট এই গুগলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে জাস্ট একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের এখন অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখন আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে। মনে আছে অবশ্যই আমাদেরকে কিন্তু ওইখানে ফার্স্ট নেম তারা দিয়ে দিয়েছে, তো আমরা কিন্তু সেটাকে কপি করে আনছি। তো আপনারা কি করবেন, এখানে ফার্স্ট নেম এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কপি করা ওই নামগুলো আমাদের এখানে দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আপনারা এখানে কিবোর্ডের একদম উপরের একদম বাম পাশে দেখতে পাবেন যে আপনাদের হয়তো বা 4 ডট থাকবে, তো আপনারা সেই 4 ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একদম এখানে প্রথমে 3টা অপশন পরে দেখতে পাচ্ছেন এক ডায়েরি আইকন, আপনারা জাস্ট এই ডায়েরি আইকনটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে 3টা কপি করছেন ওই 3টা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। একটা হচ্ছে আমাদের প্রথমে কপি করছিলাম নাম, তারপর হচ্ছে আমরা কপি করছিলাম কি জিমেল অ্যাড্রেসটা, তারপর হচ্ছে আমরা কপি করছি কি পাসওয়ার্ডটা। তো যাই হোক, আমরা সর্বপ্রথম এখানে আমাদের ফার্স্ট নেম নামটা দিতে হবে। তো আমরা এখানে মেলিটা জাস্ট এই নামটা কপি করছি, এই নামটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এখন আমাদের এখানে তারিখ সালটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে মাসটা সিলেক্ট করে দিবেন। এখানে ডেটা ক্লিক করে ধরেন যে 20 তারিখ দিয়ে দিলেন, এখানে ইয়ারটা সিলেক্ট করে ধরেন 2005 দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন জেন্ডারটাকে ক্লিক করে আপনারা যেহেতু মেলিটা সম্ভবত মেয়ে হবে, তো যাই হোক ফিমেল দিয়ে দিবেন, আর ছেলের নাম হলে ছেলে দিয়ে দিবেন। ফিমেল দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে দেখেন আমাদের এখন ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে।
অথবা আপনাদের এরকম অপশন চলে আসবে। তো আমরা যেহেতু ওইখান থেকে জিমেল কপি করে আনছি, সেক্ষেত্রে এরকম অপশন চলে আসলে আমরা কি করব, এখানে নিচে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস, আপনারা জাস্ট এই ক্রিয়েট জিমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিবেন। তো আবার আপনারা কিবোর্ড থেকে এই যে ডায়েরি আইকনটা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু কি তাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে এই সেকেন্ড এটা, তো এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা এখানে বসে যাবে। বসার পরে আপনারা জাস্ট নেক্সট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আবার আপনারা এখানে ডায়েরি আকারে এটাতে ক্লিক করে দিবেন। আমরা কিন্তু পাসওয়ার্ডও কপি করে আনছি, যেই এটা পাসওয়ার্ড কপি করে আনছি, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নেক্সট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে চলে এসে এগ্রিতে ক্লিক করে দিবেন। তো যাই হোক, আপনাদের জিমেলটা খোলা কমপ্লিট হয়ে যাবে। তো জিমেলটা খোলা কমপ্লিট হবার পরে এবার হচ্ছে আবার আপনারা টেলিগ্রামে চলে যাবেন। তো টেলিগ্রামে চলে আসার পরে আমরা তো জিমেলটা খুলে ফেলছি, এখন আমরা এখানে ডান জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে তিনটা অপশন চলে আসছে। তো আপনারা অবশ্যই এখানে কমপ্লিট 27 সেন্ট এটাতে ক্লিক করবেন। কখনোই এখানে 2FA এটা অনেক ঝামেলা, আপনারা পারবেন না। তো যাই হোক, আপনারা কমপ্লিট 27 সেন্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্লিক এগেইন কনফার্ম এটাতে আবার একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে দেখেন তারা এখানে একটা রিকভারি জিমেল সেট করার জন্য বলতেছে। তো আমাদের এখন রিকভারি জিমেলটা সেট করতে হবে। সেট করার জন্য এখানে তারা একটা রিকভারি জিমেলও দিয়ে দিচ্ছে। আপনারা জাস্ট এই জিমেলটার উপরে একটা ক্লিক করবেন, জিমেলটা কপি হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের সেট করার জন্য আমরা আবার চলে যাব আমাদের জিমেল অ্যাপসে। জিমেল অ্যাপসে চলে আসার পরে আপনারা জাস্ট আবার এখানে প্রোফাইল আইকন এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে জিমেলটা খুলছেন ওই জিমেলটা দেখবেন এখানে লগইন আছে কিনা। যদি দেখেন যে লগইন নাই, তাহলে এখানে তো থাকবে যেটা খুলছেন ওইটাতে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ওই জিমেলটা লগইন হয়ে যাবে। তো জিমেলটা লগইন হওয়ার পরে এখন আমাদের রিকভারি জিমেলটা সেট করতে হবে। তার জন্য এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা জাস্ট এখানে অ্যাড রিকভারি ফোন এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের ওই জিমেলের পাসওয়ার্ডটা চাইতে পারে। তো আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে জিমেলটা খুলছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তবে এটা নাও চাইতে পারে, যাদের চায় তারা দিবেন, আর যাদের না চায় তাদের তো পরের অপশনে নিয়েই যাবে। তো চাইলে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের এরকম নাম্বার আসলে আপনারা জাস্ট এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো যাই হোক, এখন আমাদের রিকভারি জিমেলটা সেট করতে হবে। করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, আপনারা জাস্ট এটার সামনের এই কলম আইকন এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা এখানে দিতে বলতেছে। তো আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং যে জিমেলটাকে কপি করে আনছেন এই পেস্টে ক্লিক করলে ওই জিমেলটা এখানে বসে যাবে। বসার পরে এখানে সেভ এটাতে একটা ক্লিক করে দিবেন। সেভ করার পরে এরপর হচ্ছে সেন্ড কোড জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের এখানে রিকভারি জিমেলটাও সেট করা কমপ্লিট। তো এখন আপনারা আবার চলে যাবেন টেলিগ্রাম সাইটে। এরপর হচ্ছে টেলিগ্রামে চলে আসার পরে আপনারা জাস্ট ডান এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজটা পেন্ডিংয়ে চলে যাবে, অর্থাৎ আপনারা যে কাজটা করছেন কাজটা পেন্ডিংয়ে চলে যাবে। তারা চেক করবে, চেক করার পরে আপনাদের তাদের নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে কাজটা সঠিক হলে পেমেন্ট করে দিবে। তো আপনাদের কাজটা জমা হয়েছে কি না এবং ব্যালেন্স চেক করার জন্য আপনারা জাস্ট এখানে ব্যালেন্স এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজটা যদি পেন্ডিংয়ে চলে যায় তাহলে এখানে নিচে হোল্ডে আপনাদের ব্যালেন্সটা থাকবে এবং তারা চেক করার পরে যখন পেমেন্টটা করে দেবে তখন আপনাদের ব্যালেন্সটা এখানে ব্যালেন্সের সামনে চলে আসবে। ব্যালেন্সের সামনে চলে আসলেই আপনারা এটাকে উইথড্র করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারছি আপনারা এই সাইটটার মধ্যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তবে এখানে মনে রাখবেন আপনাদের একটা ফোন দিয়ে কিন্তু আনলিমিটেড জিমেল খোলা যায় না। আপনাদের যে কটা একটা ফোনে এভাবে খুলতে পারেন আপনারা খুলবেন। এরপর হচ্ছে দেখা গেছে আপনাদের বাসায় কিন্তু 3-4টা অ্যান্ড্রয়েড ফোন এমনিতেই থাকে, আপনারা অন্য ফোনে জিমেল খুলতে পারবেন। তো সেটা খোলার জন্য আপনারা আপনাদের এই ফোনে আপনারা জাস্ট এখানে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন। আপনারা এই সাইটটার মধ্য থেকে কাজের নাম জিমেল পাসওয়ার্ড দিয়ে যে কোনো ফোনে আপনারা জিমেল খুলবেন। খোলার পরে এই সাইটের মধ্যে আপনারা ডানে ক্লিক করে জমা দিয়ে দিবেন, তাহলেই হবে, কোনো সমস্যা হবে না। তো এখন ধরেন আপনারা কাজ করছেন এবং পেমেন্ট পাইছেন, এখন আপনারা এই সাইটটা থেকে উইথড্র করবেন কিভাবে। উইথড্র করার জন্য আপনারা জাস্ট এখানে ব্যালেন্স এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে পে আউট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো উইথড্রটা করার জন্য এখানে আপনারা ইউএসডিটির মাধ্যমে উইথড্র নেবেন। ইউএসডিটির মাধ্যমে উইথড্র নিলে আপনারা মাত্র 9 সেন্ট হলেই কিন্তু উইথড্র নিতে পারতেছেন। তো যাই হোক, উইথড্রটা করার জন্য আপনারা কি করবেন, এখানে ইউএসডিটি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে উইথড্র করার জন্য আমাদের ইউএসডিটি BIP20 অ্যাড্রেসটা চাইতেছে। তো এই অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন,
এই অ্যাড্রেসটা আপনারা যে কোনো এক্সচেঞ্জে পাবেন, যেমন ধরেন যে বাইন্যান্স, বিটগেট, বাইবিট, এমইএক্সি, যে কোনো এক্সচেঞ্জের মধ্যে ইউএসডিটি BIP20 এই অ্যাড্রেসটা পাবেন। ওই অ্যাড্রেসটা কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে সেন্টে ক্লিক করলেই আপনাদের উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনারা সরাসরি আমার মাধ্যমে উইথড্র করে পেমেন্ট বিকাশ বা নগদে নিতে চান, তাহলে বাইসেল গ্রুপ লিঙ্কটা এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট জয়েন হবেন। তো আপনারা আমার এই বাইসেল গ্রুপে জয়েন করে জাস্ট এখানে ইউএসডিটি লিখে এভাবে সেন্ড করবেন। সেন্ড করার পরে এখানে কিন্তু একটা বটে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিবে। তবে এখানে মনে রাখবেন, গ্রুপের মধ্যে যারা লেনদেন করবেন আপনারা অবশ্যই এখানে অ্যাডমিন লেখা যে অ্যাড্রেস দিবে ওই অ্যাড্রেসই আপনারা নেবেন। গ্রুপের বাইরে কখনোই লেনদেন করবেন না, প্রতারকে চারদিকে ভরপুর। তো যাই হোক, এখানে অ্যাড্রেসটা দিলে আপনারা কি করবেন, এই অ্যাড্রেসটার উপর একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। কপি হবার পরে এবার আপনারা বটের মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা ওই অ্যাড্রেসটা এভাবে দিয়ে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। তো অ্যাড্রেসটা সেন্ড করার পরে এখানে দেখেন আপনাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ আপনাদের উইথড্রটাও এখানে পেন্ডিংয়ে চলে গেছে। এরপর হচ্ছে যখন আপনাদেরকে তারা পেমেন্টটা করে দেবে, তখন এখানে তারা আরেকটা মেসেজ দিবে যে সেন্ড ইউর পেমেন্ট, ঠিক আছে? এটা দিলে তখন ওই স্ক্রিনশটটা নেবেন। ওই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমার গ্রুপে ওই স্ক্রিনশটটা সহ আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনারা ন্যায্য টাকাটা আপনাদের বিকাশ বা নগদে পেয়ে যাবেন। তো সর্বশেষ কথা হয়েছে, আপনারা যারা এই জিমেলগুলো খোলার কাজ করবেন, আপনারা আবার ওই জিমেলগুলো ফোন থেকে কিভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য আপনারা জিমেলের মধ্যে চলে যাবেন। তারপর প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে থাকা ম্যানেজ অ্যাকাউন্ট ডিভাইস, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অনেকেরই এখানে জিমেলগুলো শো করবে, যদি শো না করে তাহলে এখানে গুগল, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এভাবে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে এভাবে শো করবে। তো আপনারা যে জিমেলটা রিমুভ করবেন আপনারা জাস্ট ওই জিমেলটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর অনেকের উপরে রিমুভ অ্যাকাউন্ট চলে আসে, আবার অনেকের এখানে 3 ডট থাকে, 3 ডটে ক্লিক করলে রিমুভ অ্যাকাউন্ট চলে আসে, আবার অনেকের এখানে ডিলেট এটা চলে আসে। তো যার যেমনটাই আসে আপনারা জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা যারা জিমেল খুলেন এভাবে আবার ওই জিমেলগুলো রিমুভ করে দিবেন। তো আজকের এই সাইটটিতে যেহেতু একটা জিমেল খোলার জন্য আপনাদেরকে 33 টাকা করে দিচ্ছে, আশা করি আজকের এই সাইটটাতে কাজ করে আপনারা ভালো পরিমাণ একটা পেমেন্ট নিতে পারবেন। তো আপনারা কাজটা চালিয়ে যান, এবং আপনারা কাজ করতে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট দিয়ে সমাধানটা করে নেবেন। এবং পরবর্তীতে আপনারা যে কোনো ইনকাম সাইট পেতে ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।